হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত বেশ কিছু দিন থেকেই এক ধরনের ভয়াবহ স্নায়ুরোগে আক্রান্ত হয়ে একেবারে শিশু থেকে বয়স্ক ব্যক্তিদের হসপিটালে ভর্তি হওয়া ও তাদের মধ্যে কারো কারো মৃত্যু হওয়ার খবর আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন নিউজ পেপার ও বিভিন্ন রকম নিউজ চ্যানেলের মাধ্যমে নিয়মিত জানতে পাচ্ছি। এটি আসলে এক ধরনের রেয়ার অটো ইমিউন ডিজিজ, যেখানে আমাদের শরীরের ইমিউন সিস্টেম নিজের শরীরেরই পেরিফেরাল নার্ভদের আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে ফেলে, যার ফলে নানা রকম প্যারালাইটিক সিমটমস দেখা যায়। আবার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ফাংশন নষ্ট হয়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এই ধরনের ভয়াবহ স্নায়ুরোগ, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় গিয়েন বারি সিনড্রোম, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই গিয়েন বারি সিনড্রোম কি, কাদের হয়, এর লক্ষণগুলি কি কি, এর কারণগুলি বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। আমাদের ব্রেন আর ব্রেন থেকে বেরিয়ে আসা অসংখ্য স্নায়ু নিয়ে যে স্পাইনাল কর্ড তৈরি হয় তাকে একত্রে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর এই স্পাইনাল কর্ড থেকে যে সমস্ত নার্ভ বেরিয়ে এসে সারা শরীরে ছড়িয়ে পড়ে আর শরীরের সমস্ত মাংসপেশি, অঙ্গতন্ত্র এবং কোষকে সরবরাহ করে, তাদের বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। গিয়েন বারি সিনড্রোম এক ধরনের খুব রেয়ার অটো ইমিউন ডিজিজ, যেখানে এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম শরীরের নিজের ইমিউন সিস্টেমের দ্বারা আক্রান্ত হয় এবং সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে শরীরের প্রচণ্ড রকম ক্ষতি করে। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমাদের সমস্ত মাংসপেশিকে যেমন সরবরাহ করে, তেমনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তন্ত্রকেও সরবরাহ করে, যার ফলে আমাদের মাংসপেশি স্বাভাবিকভাবে কাজ করতে পারে। আমরা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, কথা বলতে পারি। আবার আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে। গিয়েন বারি সিনড্রোম খুবই রেয়ার ডিজিজ, আর তা যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। একেবারে শিশু থেকে সব বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারে। তবে দেখা গেছে 30 থেকে 50 বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই এই রোগের আক্রমণ সবচেয়ে বেশি হয়। আক্রান্ত ব্যক্তির মাংসপেশি খুব দ্রুত দুর্বল হতে থাকে, আর তা শরীরের উভয় পার্শ্বে অর্থাৎ ডান দিক বাঁ দিক দুদিকেই সমানভাবে দেখা যায়। আর বিশেষ করে দেখা যায় এই ধরনের দুর্বলতা পায়ের থেকে আরম্ভ হয় এবং তা ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে আর পুরো শরীরের সমস্ত মাংসপেশিকে দুর্বল করে ফেলে, আর তা প্যারালাইটিক অবস্থা ধারণ করে, যার ফলে হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়, হাত নাড়াতে অসুবিধা হয়, এমনকি শ্বাস প্রশ্বাস নিতে বা খাবার গিলতেও প্রচণ্ড কষ্ট হয়। তাছাড়াও এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেমন আমাদের তাপ চাপ স্পর্শকেও কন্ট্রোল করে, সেই কারণে শরীরের এই সমস্ত কাজগুলো ব্যাহত হয়। আক্রান্ত ব্যক্তির মুখমণ্ডলের মাংসপেশিতেও প্যারালাইসিস হয়, আবার চোখের মাংসপেশিতেও প্যারালাইসিস হওয়ার ফলে চোখে দেখতেও অসুবিধা হয়, চোখ নাড়াচাড়া করতে অসুবিধা হয়। আর দেখা গেছে এই রোগ খুব দ্রুত অর্থাৎ ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকে আর তা ভয়ানক পরিণতি নেয়। আর ঠিক সময় মতো হসপিটালে ভর্তি করে যথাযথ চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে। গিয়েন বারি সিনড্রোম যদিও একটি অটো ইমিউন ডিজিজ, তবু এই রোগ হওয়ার পিছনে কিছু কিছু এক্সাইটিং ফ্যাক্টর কাজ করে, যেমন নানা ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান, নানা ধরনের ভাইরাল ইনফেকশান। আবার কারো কারো ক্ষেত্রে ভ্যাকসিন নেবার পর এই গিয়েন বারি সিনড্রোম দেখা দিতে পারে। আবার কিছু কিছু সার্জিক্যাল অপারেশনের পরেও এই ভয়ানক রোগ দেখা দিতে পারে। এই রোগ আক্রান্ত ব্যক্তিদের খুব অল্প সময়ের মধ্যেই
হার্টের কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে, আবার ব্লাড প্রেশার খুব দ্রুত ওঠানামা করে এবং এই কারণেই অনেকের মৃত্যু পর্যন্ত হয়। যাই হোক, বাড়ির কোনো সদস্যের যদি এই ধরনের প্যারালাইসিসের কোনো রকম সিমটম দেখা দেয়, তাহলে সময় নষ্ট না করে অতি দ্রুত কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ওনার পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে হসপিটালে ভর্তি করতে হবে এবং সেখানেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত রোগীর সাধারণত কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়, যেমন ইএমজি বা ইলেকট্রোমায়োগ্রাফি, আবার লাম্বার পাংচার করার দরকার হতে পারে। তাছাড়াও স্পাইনাল কর্ডের এমআরআই করেও এই রোগ নির্ণয়ের সুবিধা হয়। খুব দ্রুত এই রোগের চিকিৎসা আরম্ভ করলে দেখা যায় রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তবে এই প্যারালাইটিক সিমটমগুলো অনেক দিন ধরেই থাকে এবং তার জন্য নানা রকম এক্সারসাইজ, ফিজিওথেরাপি ইত্যাদি করতে হয়। যাই হোক, ঠিক সময় মতো এই রোগ ধরা পড়লে মৃত্যুর হাত থেকে বাঁচা যেতে পারে এবং পরবর্তীকালে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে। এখন আমি গিয়েন-বারি সিন্ড্রোমের অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যালিউমিনা। অ্যালিউমিনা যে কোনো বয়সের মানুষের, অর্থাৎ একেবারে শিশু থেকে বয়স্ক ব্যক্তিদের গিয়েন-বারি সিন্ড্রোমে খুবই কার্যকর। অ্যালিউমিনায় দেখা যায় শরীরের সমস্ত অংশে একটা প্যারালাইসিসের লক্ষণ থাকে, তা সে বাইরের মাংসপেশিই হোক বা শরীরের আভ্যন্তরীণ মাংসপেশির মধ্যে। যেমন ইন্টেস্টিনেও এই ধরনের প্যারালাইটিক সিমটম থাকার ফলে রোগীর কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তাছাড়াও হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, শরীর খুব দুর্বল থাকে। এই সমস্ত লক্ষণে অ্যালিউমিনা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকামও শরীরের বিভিন্ন রকম প্যারালাইটিক সিমটমের জন্য খুবই উপকারী। এক্ষেত্রেও দেখা যায় স্পাইনাল কর্ড থেকে বেরোনো পেরিফেরাল নার্ভের নানা রকম গোলযোগের জন্য সারা শরীরে প্যারালাইসিসের লক্ষণ দেখা দেয়। হাত পা খুব দুর্বল হয়, হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, খাবার গিলতে, শ্বাস প্রশ্বাস নিতেও খুব কষ্ট হয়। এই সমস্ত ক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কস্টিকাম। কস্টিকামও শরীরের বিভিন্ন অংশের প্যারালাইসিসের জন্য খুবই উপকারী। এক্ষেত্রেও দেখা যায় শরীরের বিভিন্ন অংশ, যেমন চোখের প্যারালাইসিস, মুখমণ্ডলের মাংসপেশির প্যারালাইসিস, হাতের কিংবা পায়ের প্যারালাইসিসের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির হাঁটাচলা করতে, খাবার গিলতে, কথা বলতে খুবই কষ্ট হয়। এই সমস্ত লক্ষণে কস্টিকাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো জেলসিমিয়াম। জেলসিমিয়ামও শরীরের বিভিন্ন ধরনের মাংসপেশির, অর্থাৎ ভলেন্টারি মাসল, ইনভলেন্টারি মাসলের প্যারালাইসিসের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে দেখা যায় রোগীর মধ্যে যেমন হাত পায়ের দুর্বলতা থাকে, তেমনি সারা শরীরে একটা ঝিমুনি ভাব থাকে, সবসময় একটা ক্লান্তির ভাব থাকে, কোনো কাজ করার ইচ্ছে হয় না, হাত পা নাড়াচাড়া করতেও ইচ্ছে হয় না, জল পিপাসা একেবারেই থাকে না। এই সমস্ত লক্ষণে জেলসিমিয়াম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। হোমিওপ্যাথিতে পক্ষাঘাত বা এই ধরনের প্যারালাইটিক সিমটমের জন্য আরও অনেক ওষুধ আছে। সেই কারণে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার। যেমন গিয়েন-বারি সিন্ড্রোমের ফলে যে মাসল উইকনেস বা প্যারালাইসিস হয় তা কিন্তু দীর্ঘদিন থাকে এবং তার জন্য নিয়মিত ফিজিওথেরাপি করা দরকার, কিছু কিছু হালকা এক্সারসাইজ করা দরকার, নিয়মিত মাসাজ করা দরকার, খুব পুষ্টিকর খাবার খাওয়া দরকার, প্রতিদিন 8 ঘন্টা ঘুমোতে হবে, তাছাড়াও প্রচুর বিশ্রাম নিতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। আর এই সমস্ত রোগীদের হাঁটাচলা করা বা যে কোনো কাজে বাড়ির লোকেদের সব সময় সাহায্য করতে হবে। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে গিয়েন-বারি সিন্ড্রোমের মতো ভয়ানক স্নায়ুরোগে আক্রান্ত হয়েও
সুস্থ জীবন ফিরে পাওয়া সম্ভব। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।